আমাদের সংগ্রাম সমগ্র পৃথিবীতে আল্লাহ ৭০ দিন প্রতিষ্ঠার সংগ্রাম। আমাদের সংগ্রাম যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং প্রকৃত ধর্মের পক্ষে আমাদের সংগ্রাম। আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করছি না। অনেকে মনে করেন যে আমরা শুধু ধর্ম ব্যবসায়ী বা মোল্লাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই বা আমাদের কার্যক্রম, কিন্তু আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের বক্তব্য যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বা ধর্ম ব্যবসায়ী মোল্লাদের বিরুদ্ধে আমাদের কোনো নির্দিষ্ট বক্তব্য নেই, বরং আমাদের লক্ষ্য হলো সমগ্র পৃথিবীতে আল্লাহ ৭০ দিন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, সুবিচার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করা, চলমান অস্থিতিশীল পরিস্থিতি দূর করা। দেখুন, আপনারা যদি আমাদের মাননীয় ইমাম হোসেন মোহাম্মদ সেলিমের বক্তব্যগুলো শোনেন বা দেখেন, তাহলে দেখতে পাবেন তিনি প্রতিটি বক্তব্যের মধ্যে দুইটি বিষয় বারবার বলেন। একটি হলো এই চলমান যে সমস্যা আমাদের সামগ্রিক জীবনে চলছে, অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, প্রতারণা, সীমাহীন অশান্তি এবং আমরা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি। এর থেকে মুক্তি পেতে হলে এই যে চলমান বৈষম্য, বিভাজন, এটাকে দূর করে আমাদের তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। যে যেই ধর্মেরই হোক না কেন, যে যেই বর্ণেরই হোক না কেন, তাকে ঐক্যবদ্ধ হতে হবে তৌহিদের ভিত্তিতে, ন্যায়ের ওপর। এবং দ্বিতীয় কথা হলো যে মানুষ সামাজিক জীব, তাকে সমাজবদ্ধভাবে বসবাস করতে হয়। আর সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে তার একটা জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ অনিবার্যভাবে প্রয়োজন হয়। এই সিস্টেম অফ লাইফ দুই রকম হতে পারে, একটা মানুষের তৈরি, একটা আল্লাহর তৈরি, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমরা মানুষের তৈরি সংবিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করেছি, চর্চা করেছি, আমাদের জীবনে প্রয়োগ করে সেই মোতাবেক জীবন পরিচালনা করেছি। ফলশ্রুতিতে সমগ্র পৃথিবীতে কি হচ্ছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন। তো এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আল্লাহর দেওয়া ৭০ দিন আমাদের জীবনের প্রত্যেকটি অঙ্গনে, সামগ্রিক জীবনে কার্যকর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। যেটা ১৪০০ বছর আগে আল্লাহ রসুল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সেই সমাজ থেকে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, নিরাপত্তাহীনতা দূর করে ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করে আমাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। হিজবুত তওহীদ সেই লক্ষ্যে সংগ্রাম করছে, সেই সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করছে।